আপনাদেরকে 5টি নসিহত করব। গতকালকে সংক্ষিপ্ত বলেছিলাম, সময়ের সঙ্গে এটা লম্বা আলোচনা, বিস্তারিত আলোচনা, ঘন্টার পর ঘন্টা করলে তারপর হয়তো বা কিছুটা আপনি বুঝতে পারবেন। তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পুরা সময়টার ভিতরে যেন আমি আপনাদেরকে এই হাদিসটা বুঝাইতে পারি, চেষ্টা করি যে আল্লাহ পাক আমাকে তৌফিক দেয় ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে 5টা নসিহত করব। কয়টা? এই 5টা নসিহত শোনার পরে আপনারা নিজে আমল করবেন এবং অন্যদেরকেও আমল করাবেন। নিজে তো আমল করবেন, শুনবেন, অন্যজনও কি করবেন? শোনাবেন, যাতে তারাও কি করে? আমল করে। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এইভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং মুসনাদ আহমদ শরীফ ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে এনেছেন। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, সামনে অসংখ্য সাহাবী বসা। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে 5টি নসিহত করব। এই 5টি নসিহত তোমরা শুনবে এবং নিজেরা আমল করবে, অন্যরাও যেন আমল করবে, তাদেরকে এই উদ্দেশ্যে তাদেরকেও শোনাবে। তোমরা কারা কারা রাজি আছো? যখন বললেন, সাহাবীরা জোরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই রাজি আছি। তন্মধ্যে একজন সাহাবী উচ্চ স্বরে বলিষ্ঠ কণ্ঠে বলে বলল, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই এই 5টি নসিহত আপনি আমাকে করুন। কারণ এই 5টি নসিহত যদি আমি করি, আমল করি, তাহলে আমার বিশ্বাস আমার ইহকালীন এবং পরকালীন দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন। তিরমিজি শরীফ আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাতি ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। ও আমার সাহাবীরা, 5টি নসিহত তোমাদেরকে করব, নিজেরাও শুনবে, আমল করবে, অন্যদেরকেও শোনাবে। কারা কারা রাজি আছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। কে বলছে? হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সবচেয়ে বেশি মুখস্থ করছেন হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের একজন সাহাবী ছিলেন। ওনার জীবনী বৃত্তান্ত বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখবেন যত বেশি উচ্ছ্বসিত, যত বেশি আমল করার জন্য প্রাণ চেষ্টা করে, দেখবেন তার ওই সমস্ত হাদিসগুলা কি থাকে? মুখস্থ বেশি থাকে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে শর্ত কি দিয়েছেন? নিজে আমল করবে এবং অপরজনকে কি করবে? শিখাবে। বলেন না, কি বলছেন শর্ত? যে কারা কারা রাজি আছো? নিজে শিখবে, অপরজনকে শিখাবে আমল করানোর জন্য। তো হাদিস থেকে একটা বিষয় একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, এখানে 2টা কাজ। একটা তো নিজে আমল করবে, শিখবে, আবার আরেকজনকে কি করবে? এই শর্তে কিন্তু তাদেরকে দিছে, তাই না? 2টা কাজ দিছে। তোমাদেরকে 5টা নসিহত করব, নিজেরা আমল করবে একটা কাজ, দ্বিতীয় কাজ কি? অপরদেরকে শিখাবে। তাহলে এখানে বোঝা যায় যে নিজে আমল করা যেরকম একটা সওয়াবের কাজ, অপরজনকে শোনানোও কি আরেকটা সওয়াবের কাজ। 2টা কাজ। কাজ এনে কয়টা? 2টা কাজ। কয়টা? একটা তো নিজে করব, আরেকটা কি করব? খেয়াল করেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মারিফুল কোরআনের তাফসীর কারক, যার এই মারিফুল কোরআন সারা বিশ্বে প্রচার হয়েছে এবং এই মারিফুল কোরআনটা বিভিন্ন ভাষায় কি হয়? অনুবাদ হয়েছে, বাংলা, উর্দু, ইংরেজি। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখানে 2টা কাজ দেওয়া হয়েছে। কয়টা কাজ? একটা কাজ হচ্ছে
দুইটা কাজের দুইটা সওয়াব, দুইটা কাজের দুইটা সওয়াব। আপনি নিজে আমল করবে একটা সওয়াব পাবো, অপরজনদেরকে শিখাবো তো আরেকটা সওয়াব পাবো। তাহলে সওয়াবের কাজ হলো কয়টা? এখন বলেন, এক লোক নামাজও পড়ে না কিন্তু রোজা রাখে, এখন কি আপনি তাকে বলবেন নামাজ পড়ে না রোজা রাখে? কারণ রোজা একটা ফরজ, নামাজ, এক লোক নামাজ পড়ে না কিন্তু জাকাত দেয়, দুইটা কিন্তু কি আলাদা। এখন একজনে জাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না, আপনি তার বলে নামাজ পড়ে না তুই জাকাত দিস, তোর জাকাত হবে না, এমন কিছু? জাকাত কিন্তু আলাদা একটা কাজ। আবার একজন নামাজ পড়ে কিন্তু কি করে না, তাই বলে কি তার নামাজের সওয়াব সে পাবে না? নামাজের গুনাহ থেকে সে বাঁচবে না? বাঁচবে। তবে জাকাত না দেওয়ার কারণে সে কি হবে? গুনাহগার হবে। আবার কেউ জাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না, জাকাতের সওয়াব পাবে, জাকাতের গাজাব থেকে বেঁচে যাবে, কিন্তু নামাজের সওয়াবটা সে পাবে না, নামাজের গুনার জন্য কি হবে? সে পাকড়া হবে। তাই বলে কিন্তু আপনি বলতে পারেন নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না, তো নামাজ হইতো না। এরকম আমাদের দেশে আমরা বলি কি বলি না, হজ করে আইছে নামাজ পড়ে না। আরে ভাই, হজ করছে, সে হজের সওয়াব তো সে পাবে। যদি তার উপর হজ ফরজ হতে সে হজের জিম্মাদারি, সে কি হয়েছে? মুক্তি হয়েছে। তবে নামাজের জন্য সে কি হবে? পাকড়াও হবে। কিন্তু এইভাবে বলা যাবে না, আঘাত দিয়ে কাউকে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমানের ভিতরে, আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত করো। কিভাবে দাওয়াত দিবে সেই পদ্ধতি আল্লাহ শিখালেন হিকমতের সহিত। কিসের সহিত? হিকমত। হিকমত কি জিনিস? যারে যেভাবে দাওয়াত দিলে কাজে দিবে তারা সেভাবে দাওয়াত দেয়। আপনি যদি এলাকার কাউন্সিলরদের ধমক দেন, আপনি নামাজ পড়েন না কেন, বলেন এই দাওয়াতে কাজ হবে না উল্টা হবে? আপনি আপনি সুন্দর যা বলেন কাউন্সিলরটা কথা ছিল, আমি জানি আপনি নামাজ পড়েন তো মাঝে মাঝে মিস হয়ে যায়, তো আপনি আমাদের এলাকার প্রতিনিধি হিসাবে কত উচিত যে প্রত্যেকটা মাসে আপনি খোঁজ করে নামাজ পড়বেন, এটা আমাদের আশা, আমরা চাই, ভালোবাসা। তখন বলে না হুজুর আসলে তো পারি না, চেষ্টা করুন, ইনশাল্লাহ বলছেন যেহেতু চেষ্টা করুন। তারপরও সে আসে নাই। আপনার কাজ কি? তবে বলতে বলতে একদিন হয়ে যাবে। একজন মুরব্বীকে আপনি তাকে আঘাত দিয়ে কথা বলে তারা কি করতে পারবেন না, ইসলামের দিকে দাওয়াত দিতে পারবে না। আপনার বাবা নামাজ পড়ে না, আপনি তারা ধমক দিবেন, মারবেন, বুঝাই দেবো বাবা, বুঝাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আমরা সবাই জানি। উনি আল্লাহ রাসূলের কাছে আসতেন, এই জন্য তার মা তারা কি করতো, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো আমার মারে, আমি কী করবো? আল্লাহ রাসূল কি উত্তর শুনবেন? তোমার মা আমি কি বলতে পারি এখানে? তোমার মা আমি এখানে কি বলতে পারি? তোমার মা। ইয়া রাসূলুল্লাহ আমার মার জন্য দোয়া করে দেন। আল্লাহ রাসূল যাও দোয়া করে দিলাম, তোমার মা, তোমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। উনি দোয়া করছেন, আবু হুরায়রা দিছে দৌড়। সাহাবীরা জিজ্ঞাসা কি আবু হুরায়রা দৌড়াও কেন? আল্লাহ রাসূল দোয়া করছেন আমার মার জন্য, আমি দেখতে চাই আমার দৌড় আগে পৌঁছে বাড়ির দিকে নাকি আল্লাহ রাসূলের দোয়া আগে আমার মার রুমে যা পৌঁছায় যায়। দৌড়ে যখন ঘরের সামনে গেছে, যায় দেখে মা দরজার সামনে দাঁড়ায় রয়েছে। ও যে সকালে পোলারে মারছে দাঁড়ায় রয়েছে, দৌড় দিয়েছে, বাবা তুই আইসস, অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি আমার তোর নবীর কাছে নিয়ে আমার কালিমা পড়ে মুসলমান বানাই। নবীর দোয়া, তো মায়ের জন্য দোয়া চাইছে। তাহলে মানুষকে দিনের দাওয়াত দিবে কি হিকমতের সহিত। তবে মাঝে মাঝে কি হইতে হয়, যদি আপনার ক্ষমতা থাকে আপনি 4 বার 5 বার 10 বার বলার পরেও সে হচ্ছে না, কিন্তু আপনার কি আছে এখানে, একটা ক্ষমতা আছে, প্লাস আপনার অধিকার আছে, প্লাস আপনি এখন অধিকার না খাটাইলে, কঠোর না হইলে সমাজের কি হইতে পারে, ক্ষতি হইতে পারে। যেরকম আপনার সন্তান 5 বার 10 বার বুঝাইলেন, বাপেরে 5 বার 10 বার বুঝাইলো, কোনোভাবেই কাজ হইতেছে না, সে গুনাহ করতেছে, জিনা করতেছে, মদ খাইতেছে, তখন সন্তানের কি করতে হবে, তার ভালোর জন্য তার কি হইতে হবে। এগুলো অনেক স্টেপ আছে, যে 8-10 বার বলার পরে তারপর সে মদ খায়, তখন আপনি আর বোঝানোর সুযোগ আছে, তখন তার কঠোর ভাষা শাস্তি দিতে হবে। রিহাবে দেয় না, যারা নেশা করে রিহাবে দেয় না, জোর কইরা কেন দেয়, জোর কইরা। তবে প্রাথমিক কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে কি, ভালোবাসা দিয়ে। কি দিয়ে বলেন? আমি একটা কথা বারবার বলি, মানুষকে ঘৃণা নয়, ভালোবাসা দেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কি করতেন, কি দিতেন বলেন? একটা মেয়ে, বুঝেন, আমার
একটা মেয়ে 3 পিস পরে রাস্তায় ঘোরে, 3 পিস চেনেন না? আরেকটা মেয়ে, আপনি 3 পিসওয়ালা মেয়ে যে রাস্তায় ঘোরে না মাথায় কাপড় দিয়ে, সেও পর্দা করে। এটাও পর্দা, এটাও কি পর্দা। এখন বলেন আপনি তাকে ঘৃণা করেন, 3 পিস পরে বাইরে এসে পর্দা করে না, বোরকা পরে না, ঘৃণার চোখে দেখেন, সে কি ইসলামের পথে আসবে? আপনি তাকে বলেন বোন তোমার 3 পিস পরছো, মাশাআল্লাহ, তোমার শারীরিক গঠন বোঝা যায় না, তুমি সুন্দরভাবে পরছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তখন তার ভিতরে কি আসবে? আরও স্পৃহা যোগাবে আমলের প্রতি। এখন বলেন এই যে 3 পিস পরা মেয়েটা হাঁটলো মাথায় কাপড় দিয়ে, এই মেয়েটা বেশি ভালো নাকি গুলশানে প্যান্ট শার্ট পরে একটা মেয়ে হাঁটে সেটা ভালো? তাহলে আপনি কিভাবে তাকে ঘৃণা করেন? আপনি তো পর্দার আয়াতই জানেন না, পর্দার ব্যাখ্যাই জানেন না, পর্দার তাফসীর জানেন না, পর্দার হাদিসই তো আপনি বুঝেন নাই যে পর্দা কি জিনিস। একটা মেয়ে 3 পিস পরে সেও পর্দার ভিতরে আছে, তার শারীরিক গঠন সে যদি সুন্দরভাবে ভালো করে বেঁধে মাথায় ওড়নাটা ভালো করে পরে যদি রাস্তায় হাঁটে, সে তো ওই মেয়ের চেয়ে ভালো যে কিনা গুলশান বনানী ধানমন্ডি এলাকায় হাফ প্যান্ট পরে আর গেঞ্জিন পরে হাঁটে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা দেন, দেখবেন সেও পরিবর্তন হবে। একটা মেয়ে বোরকা পরে কিন্তু মুখ ঢাকে না, আমি তো মনে করি সেও 100% পর্দা করে, সে মুখ খোলা রাখছে। তো আপনি তাকে ভালোবাসা দেন, বোন তুমি কি সুন্দর বোরকা পরছো, তোমার পুরো শরীর ঢাকা, আলহামদুলিল্লাহ, তোমার শরীরে কিছুই বোঝা যায় না, কি সুন্দর তুমি একটা হিজাব পরছো, মাশাআল্লাহ, তোমার শরীর সম্পূর্ণ ঢাকা। তখন তার মনে আস্তে আস্তে কি আসবে? আপনি যদি করবেন পর্দা করছে, মুখ ছেড়ে রাখছে, বেটাকে মুখ দেখাইবো, আপনি যদি এইভাবে ভাষা ইউজ করেন, এইভাবে নেগেটিভভাবে কথা বলেন, তাহলে সে কিভাবে ইসলামী? তখন হুজুরে আমার নামে নেগেটিভ কথা বলছে, আমাদের কিনা বাজেভাবে মন্তব্য করছে, অশ্লীল ভাষা ব্যবহার করছে, বলবে কি বলবে না বলেন? এই মেয়েটা কি বেশি ভালো যে শুধু সে বোরকা পরে মুখ ঢেকেছে? এই মেয়েটা কি ওই মেয়ের থেকে বেশি ভালো না যেই সমস্ত মেয়েরা 3 পিস পরে কিন্তু ওড়নাটা বুকের উপরে রাখে? এই মেয়েটা কি সেই মেয়ের থেকে ভালো না যে মেয়েটা গুলশান বনানীর ভিতরে প্যান্ট শার্ট পরে বন্ধু বান্ধবের সাথে গাজার আর নেশার আড্ডার ভিতরে থাকে? এই মেয়েটা কি সেই মেয়েটার থেকে ভালো না যেই মেয়েটা অর্ধলঙ্গ মানুষের সাথে মিলামেশা করে, যেই মেয়েটা ছেলে বন্ধুর সাথে বিভিন্ন পার্কে রেস্তোরাঁয় ঘুরে বেড়ায়? এই মেয়েটা কি সেই মেয়ের থেকে ভালো না? কথা বলেন ঠিক কি না? ভালোবাসা। আমি বলছি না আপনি তাদেরকে দাওয়াত দিবেন না, আপনি দাওয়াত দিবেন, তবে কিভাবে দাওয়াত দিবেন? ভালোবেসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছেন, এক ঘটনা, এক বুড়ি, ঘটনা আপনারা সবাই জানেন, সে বোঝা নিয়ে যাইতেছে। আল্লাহ রাসূল বলতেছে মরুভূমি তো, বোঝাটা মা আমাকে দেন। বোঝাটা নিছেন, একজন কাফেরের বোঝা নিছেন। কার বোঝা? কাফেরের বোঝা বিশ্ব নবীজি নিয়েছেন, নিয়ে চলে গেছেন তার ঘরে। বলতেছে তুমি কে? আমি তো মদিনায় থেকে আসছি, মদিনায় থাকি। তো মদিনায় শুনছেন একটা ছেলে হইছে, বুড়া মানুষ কথা কয় বুঝেন না, মদিনায় শুনছি একটা পোলা বাইরে হইছে, আমগো লাত আর উজ্জাতের এই ইমান আনে না, কয় হ্যাঁ বলে নবী, হ্যাঁ বলে আল্লাহ পেয়ে নিরি বলে মূর্তি, তুমি চিনো নি আরে? হ্যাঁ আমি চিনি তাকে। তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছে বুড়িমা আমার নামই মুহাম্মদ, আমার নামই মুহাম্মদ। বুড়ি চোখের পানি ছেড়ে দিয়েছে, বলতেছে তুমি মুহাম্মদ? আমি আমার বোঝা নিয়ে যখন রাস্তাতে আসছি, আমার গোত্রে বংশের একটা লোক বোঝাটা বলে নাই আমার মাথায় দাও, কিন্তু তুমি একজন কাফেরের, তোমার ধর্মের বারে একটা লোককে তুমি বোঝা নিয়ে আসছো, অতএব তুমি সত্য নবী, এই ছাড়া দ্বিতীয় আর কোনো কথা হইতে পারে না। তুমি তাড়াতাড়ি আমার কালিমা পড়ে মুসলমান বানায় দাও। আরেকটা ঘটনা আমরা ছোটবেলায় বইতে পড়ছি, সেই বাড়িটা আমি দেখে আসছি তায়েফের ময়দানে, যে বুড়ি কাটা বিছায়া দিত, শুনছেন না? অসুস্থ হয়েছে, নবীজি কি করছেন? দেখতে গেছেন, বুড়ি চোখের পানি ছেড়ে দিয়েছে। বিশ্ব নবীজির ভালোবাসা, তার উদারতা, তার মহত্ব। মানুষকে কি দিতে হবে বলেন? ভালোবাসা দিতে হবে, নেগেটিভ না। একটা সে মুসলমান, সে নামাজ পড়ে না, সে আপনার আমার ভাই, তাকে ভালোবাসা দেন। সে নামাজ পড়ে না, এটা তার ব্যর্থতা না, এটা আপনার আমার ব্যর্থতা। কেন?
কারণ আপনি তারে বুঝাইতে পারেন নাই। একটা মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পাগলের মতো পড়ে রয়েছে, সে অসুস্থ, তার দায়বদ্ধতা এই সমাজের। কেন এই সমাজের মানুষ তাকে উঠাইয়া হাসপাতালে ভর্তি করলো না, তার শরীরের দুর্গন্ধ বের করলো না? একটা পাগল রাস্তা দিয়ে হাঁটে, তার শরীরে ময়লা, জামা কাপড় নাই, চারিদিকে গোসল করে না, মাসের পর মাস রাস্তায় খায়। এই দায়বদ্ধ এই এলাকার কাউন্সিলরের, এই দায়বদ্ধ এই এলাকার সমাজের এমপির, এই দায়বদ্ধ এলাকার বাড়িওয়ালাদের, এই দায়বদ্ধ এলাকার মাথা মোটাদের, এই দায়বদ্ধ এলাকার সমস্ত গুণীজনের, এই দায়বদ্ধ এলাকার মসজিদের ইমামদের, এই দায়বদ্ধ এলাকার মসজিদের মুয়াজ্জিনের, এলাকার খতিবদের। কেন? তাদের দায়িত্ব ছিল এই পাগলটা কোথা থেকে আসছে, সে কি অবস্থায় আছে, তাকে নিয়ে তার চিকিৎসা করানো, তাকে ভালো কাপড় চোপড় পরানো, তার দায়িত্ব নেওয়া ছিল এই এলাকার দায়িত্ব। বলেন, প্রত্যেকটা এলাকার কাউন্সিলর, এলাকার ইমাম খতিব, এলাকার বাড়িওয়ালা, মাথাওয়ালারা, তারা যদি এলাকার ভিতরে যারা পাগল আছে, অসুস্থ আছে, হ্যাঁ, দুর্বল, এদের সাহায্য সহযোগিতা করতো, জাকাত ঠিকমতো আদায় করতো, তাদের খোঁজখবর নিত, তাহলে আমি মনে করি সারা বাংলাদেশে একটাও অসহায় এবং একটাও পাগল রাস্তায় পড়ে ঘুমাইতে হইতো না। ঠিক কিনা বলেন? তাহলে আমি যেটা বলতেছিলাম যে প্রথম কাজ কি আমি নিজে করব, অপরজনকে কি করব? আমাদের দেশে নিজে করে না আবার আরেকজনে বলে, নিজে করে না আবার আরেকজনে করে, আইসে মাতবুরি করতে, আছে না নাই? এটার মানে কি জানেন? যে তুই যেহেতু করস না, তুই ভালো কথাও কবি না এখন থেকে। আর এই কাজটা কে শিখাইছে জানেন? তন্ত্র দিয়ে কে শিখাইছে? এটা শয়তান শিখাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শয়তানের কাজ হচ্ছে মানুষকে এই অস্বস্থতা দেয় যে তুই নিজে করস না, তুই আরেকজনকে বলবি কেন? তুই নিজে করস না তো আরেকজনকে বলবি কেন? আমার ভাইরা, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় নিজে আমল না করলেও, নিজে না করলেও মানুষকে কি করা যায়? দিনের দাওয়াত দেওয়া যায়। কারণ আপনি যখন আরেকজনকে বলবেন, বলতে বলতে আপনার ভিতরে সেটা কি করবে? কাজ করবে। ভাই আপনি নামাজ পড়েন নাই, আইসে 2 দিনের, আইসে 2 দিন তবলিগে যাইয়া, 2 দিন যাইয়া একবার নামাজে আছে না নাই? আইসে রে, আল্লাহর ওলি আইসে রে, কয় কি কয় না? ওই দিন আমি আমার একজন মুহিবিন এর কিছু আমল দিয়েছি যে মাগরিবের পরে এই তাসবিহগুলো তুমি পড়বা, মোটামুটি 20-25 মিনিট লাগবে যে কোনো একটা তার অসুস্থতার কারণে। তবে শর্ত হলো মসজিদে বসা তুমি এই আমলগুলো করবা, 20-25 মিনিট লাগবে। 3 দিন পরে ফোন দিছে, হুজুর এই আমলগুলো করি আমি। তো কই করেন? কয় আমার পাশের এলাকার মসজিদে যাই করি। কে? কয় আমার এলাকার মসজিদে নামাজ যখন পড়ে আমি তসবিহ পড়ি না, সবাই জানি কেমনে কেমনে তাকায়। তারপর বন্ধু আইসে বুজুর্গ হয়েছে গা, মসজিদে সব লাইট বন্ধ করে দিব। শুধু তাই না, ওদের আমার মসজিদের মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনের সব লাইট বন্ধ করে ঘরে হয়েছে, মিয়া যান বাসা যা পড়েন গা। আমি কই সমস্যা নাই, সমস্যা নাই, আপনি পড়েন, আপনি পড়তে থাকেন। আপনি যে পড়েন না এই জন্য তার এই কথা বলে। আপনি যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাসে আমল করবেন, তাহলে সবাই বুঝবো না রে এই ছেলেটার আগের মতো নাই, এই ছেলেটা পরিবর্তন হয়ে গেছে। 1 মাস ধরে দেখি সে আমল করে নামাজ পড়ে। যখন আপনি বলবেন, বলতে 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 তখন দেখবেন এই আমলটা আপনার নিজের জিন্দিগির ভিতরে ফিট হয়ে গেছে। তাহলে আল্লাহ রাসূল কি বলছে? আমি যে 5টা নসিহত করব, প্রথম শর্ত হলো নিজে আমল করবে এবং অপরদেরকে কি করবে? শিখাবে। এটা শর্ত দিছে। পারবেন না ইনশাআল্লাহ? সেই 5টা নসিহত কি আপনারা বললে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ? আচ্ছা, নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টা নসিহত আমি তোমাদেরকে করব। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি তার কিতাবে তিরমিজিতে এনেছেন। আল্লাহ রাসূল বলেন নাম্বার 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। যত ছোট থেকে ছোটা গুনাহ হোক, এই গুনাহগুলো তুমি ছেড়ে দাও। তুমি যদি গুনাহ ছেড়ে দাও, তুমি যদি গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদতকারী হবে। সুবহানাল্লাহ। তুমি যদি গুনাহ ছেড়ে দাও, একটা কাজ, কয়টা কাজ? ছোট হোক ছোট হোক, তুমি যদি গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় কি হবে? ইবাদতকারী। তাহলে বোঝা গেল আপনি যদি সবচেয়ে বড় আবেদ হইতে চান, আল্লাহর প্রিয় হইতে চান, ইবাদতকারী হইতে চান, তাহলে কি ছাড়তে হবে? আল্লাহর আদেশ 2 পদের। কয় পদের? একটা হচ্ছে করবেন, আরেকটা আদেশ হচ্ছে কি? ছাড়বেন।
যেটা করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে করে মানুষ, তাই না? এগুলো আমরা মোটামুটি সবাই করি আলহামদুলিল্লাহ। কিন্তু এইটার ভিতরে সীমাবদ্ধতা না, কিছু নিষেধাজ্ঞা আছে, কিছু নিষেধ আছে। যেরকম আল্লাহ রাসূল বলেছেন তোমরা গুনাহ করো না। গুনাহ কি জিনিস? চাকরির গুনাহ আছে। কিসের গুনাহ আছে? আমরা বাচ্চাদেরকে পড়াই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তাবলীগ গেলে শিখায়, কয় দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এটা কি? কোরআন পড়তে হবে, নামাজের 4টা সূরা শিখতে হবে, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুর শিখতে হবে, বাস। কে বলছে আপনাকে এতটুকু সীমাবদ্ধ? খালি কি নামাজি ইসলামের হুকুম? এই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ জানেন? নামাজের ফরজ, এটা ঠিক আছে। রোজার ফরজ, হজের ফরজ, যাকাতের ফরজ, মুসলমানের ফরজ, মুসলমানের হকের ফরজ, আলেমদের সম্মানের ফরজ, চাকরির ফরজ, চাকরির গুনাহ, ব্যবসায়ের গুনাহ, স্বামী স্ত্রীর গুনাহ, পারিবারিক গুনাহ, সামাজিক গুনাহ, রাষ্ট্রীয় গুনাহ, রাজনৈতিক গুনাহ, পার্লামেন্টের গুনাহ, রাষ্ট্রের গুনাহ, সব কিছুর আলাদা আলাদা আল্লাহ রাসূল কি করছেন? আপনি চাকরি করেন তো আপনার জন্য চাকরির ভিতরে আল্লাহ তাআলা কি কি বিধি নিষেধ দিয়েছেন, আদেশ করেছেন, এইটা জানা আপনার জন্য ফরজ। আপনি গাড়ি চালান, গাড়ি চালানো অবস্থায় আপনার জন্য কি কি ফরজ, কি কি ছাড়তে হবে, এইটা আপনার জন্য জানা কি ফরজ। আপনি ব্যবসা করেন, ব্যবসার ভিতরে কি কি জানা ফরজ আর কি কি জানা সুন্নাত, এটা আপনার জন্য জানা কি। আপনি 2 টাকার মাল 4 টাকা বিক্রি করবেন। তারপরে কালকে দেখলাম দিনাজপুরেতে সরকারি তেল খাটের নিচে ঢুকাইছে, দেখেন নাই? খবর তো দেখছেন হয়তো বা, কালকে দেখাইছে। ওই যে কি এর মাল যিনি কয়, বিসিবি না টিসিবি, টিসিবির মাল প্রায় 3-4টা খাটে, কালকের খবর, কালকের তাজা খবর, 3-4টা খাটের নিচে কি তেলের গোডাউন এবং বাক্স তো আছে। র্যাবের অভিযানে ধরা পড়ছে। ব্যবসা, আপনি মনে করছেন এটা ব্যবসা? এটা ব্যবসা? আপনি রমজান আসলে মাল গোডাউন করবেন, ব্যবসা করবেন, এটা ব্যবসা? আপনি জানেন না। বাংলা একটা প্রবাদ আছে, খাল কেটে কুমির আনে। আপনি ব্যবসার নামে তো মানুষের গলা কাটেন না, আপনি আপনার নিজের এবং নিজের পরিবারের গলার উপর ছুরি চালাইতেছেন, নিজের পরিবারকে জাহান্নামের আগুনে পোড়াইতেছেন। এই জন্য জানা কি ফরজ। তাহলে নাম্বার 1 কি? গুনাহ ছাড়তে হবে। নাম্বার 1 কি বলেন? গুনাহ ছাড়তে হবে। আল্লাহ রাসূল 5টা নসিহত করছেন, তার মধ্যে নাম্বার 1 কি বলেন? বলেন না, নাম্বার 1 কি? নাম্বার 1, ছোট থেকে ছোট, আপনি রাস্তাতে হাঁটতেছেন, একটা কলার চিকলা পড়ে রয়েছেন, আপনি উড়ান, আপনি উড়ান। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ছোট থেকে ছোট আমল করবেন তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেটাকে দ্বিগুণ করে আপনাকে ফিরিয়ে দিবেন। মসজিদে আসছেন, একটু ময়লা পাইছেন, আপনি উঠাই ফেলেন, এটা আপনার সুবর্ণ সুযোগ ছিল। মসজিদের একটা কাজ পাইছেন, ওযুখানায় দেশের ময়লা, এটা আপনার সুবর্ণ সুযোগ। মুয়াজ্জিন ইমাম তো করেনি, আপনি সুযোগ পাইছেন, 2 বালতি পানি ঢেলে দেন। তো আপনি মসজিদ থেকে উঠ ফালাইলে, উঠ সদকা করলে যেই সওয়াব হইতো সেই সদকা আপনার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য আমার ভাইরা, নাম্বার 1 কি ছাড়তে হবে বলেন? গুনাহ ছাড়তে হবে। এই গুনাহ ছাড়তে হইলে নাম্বার 1 যেটা করতে হবে, গুনাহ ছাড়তে হইলে নিজেকে সবার চাইতে ছোট মনে করতে হবে। নিজেকে সবার চাইতে ছোট মনে করতে হবে। বারবার বলি, আবারও বলি, নিজেকে কি করতে হবে? যে নিজেকে ছোট মনে করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে বড় বানায় দেয়। গ্যাসের লাইন কই থাকে? আকাশে না মাটির তলে? পানি কই? স্বর্ণ কই? মণিমুক্তা কই? সব দামি জিনিস কোথায় থাকে? মাটির তলে। কিন্তু সেগুলা কি দামি, আর যেগুলা উপরে থাকবে এগুলা কি না? উপরে যেগুলা থাকে নিজেকে বড় মনে করে, বড়ত্ব প্রকাশ করে, আমি অমুক, আমি এইটা, মনে রাখবেন পিছনে মানুষ তাদেরকে থুতু দেয়, ঠিক কিনা বলেন? আর যারা নিজের সম্মান নিজেকে দেয়, নিজে ছোট মনে করে, যেরকম মনে করেন, কথার কথা মনে করেন আমাদের আলামিন সাহেব এলাকার একজন বড় লোক ব্যবসায়ী, সে রাস্তা যখন হাঁটে, মনে করেন এলাকার মানুষ তারা কি করে, সেও মনে করেন তার ব্যাপারে মানুষ কি বলে। আর সে কোটিপতি হওয়ার পরও গরিবদেরকে দেখলে আগে কি করে?
বলেন মানুষ কাকে বেশি ভালোবাসবে? যে সালাম নেয় না, যে সালাম দেয়। এটা মানুষের স্বভাব। মানুষ ভালোটা নিতে জানে। আপনি মনে করেন আপনি সবার সামনে দেখাইলেন, এটা মানুষ। একটা কথা আছে, লোকে যারে ভালো বলে সেই ভালো হয়। একটা কথা আছে, আপনি মানুষকে ভালোবাসা কিভাবে নিবেন? নিজেকে ছোট মনে করতে হবে। আমাদের বর্তমানে যদি গুনাহ ছাড়তে হয়, আমি বারবার বলি, কথাটা বলতে মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই জামানার আল্লাহর ওলি কারা জানেন? এই জামানার আল্লাহর ওলি কারা? এই জামানার আল্লাহর ওলি ওই লোক যে প্রতিদিন 2 থেকে 3 ওয়াক্ত নামাজ পড়ে এবং তার মসজিদের ইমাম অথবা কোনো আলেমের তত্ত্বাবধানে, কোনো আলেমের কথায় উঠে আর বসে তার জীবনটা চালায়। তো ওই লোক হলো এই জামানার আল্লাহর ওলি। সে নামাজ পড়ে কয় ওয়াক্ত সারাদিনে? 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, কিন্তু সে একজন ডাক্তারের পরামর্শে আছে। একজন কি আছে? ডাক্তারটাকে ইমাম, রুহের ডাক্তার। ডাক্তার যেমন আপনার চিকিৎসা দেয়, ভালো হন না, আপনি অসুস্থ, এখনও হাঁটতে পারেন না, এখনও আপনি হাঁটতে পারেন না, তার তত্ত্বাবধানে ওষুধ খাইতেছেন, খাইতে খাইতে একটু হাঁটেন, হাঁটতে হাঁটতে একসময় আপনি কি হয়ে যান? ফিট হয়ে যান। এবার তার নিয়ম অনুযায়ী কি করেন? আপনি চলেন, সকালে ডায়াবেটিস, হাঁটবেন, এই খাবার খাবেন, ওইটা খাবেন না, তো আপনার জীবনটা কি হয়? দুনিয়ার জীবনটা সুন্দর হয়। এক্সাম্পল দিলাম। ঠিক তেমনি ওলামায়ে কেরাম হচ্ছে আপনাদের রুহের ডাক্তার। ওলামায়ে কেরাম ফিকির করেন কোরআন হাদিসের মাধ্যমে কিভাবে আপনার রোগ, দিলের রোগটাকে চেঞ্জ করা যায়। আপনি প্রতিদিন 1 ওয়াক্ত নামাজই পড়েন না, কোনো সমস্যা নাই, 1 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুরের কথা মতো চলেন, একজন আলেম নবীর ওয়ারিস তার কথা মতো চলেন, ইনশাল্লাহ অচিরেই, কসম খোদার বা খুদা ওয়াল্লাহি, ইনশাল্লাহ অচিরেই আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। অচিরেই আপনার মুখের ভিতরে আল্লাহর রসুলের সুন্নত আসবে ইনশাআল্লাহ। এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে। রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ অনেক বড় পীর। উনি কত বড় পীর? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পীর, হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির পীর, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির পীর, বড় পীর রশিদ আহমদ গাঙ্গুহি। ওনার কাছে একজন আসছে, বলতেছে হুজুর আমি তো মদ খাই, আপনার মুরিদ হমো। ঠিক আছে, সমস্যা নাই। দেখছেন হেকমত, হেকমতটা দেখেন, ঠিক আছে মদ খাইবা, সমস্যা কি? তবে একটা শর্ত আছে, মদটা তোমার নিজ হাতে কি করতে পারবে না, তোমার নিজ হাতে ঢেলে খেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, একটা লোক রাখবা, সে বড় লোক, সে মদ খাওয়া তার চলে না। এই সমাজে এমনও লোক আছে সিগারেট না খেলে তাদের ওয়াশরুম ক্লিয়ার হয় না, এরকমও আছে। নেশা। তো তোমার ওই লোকটাকে আমার কাছে আনবা, বলছে যে তুমি যখন মদ খাইবা, মদের গ্লাস তো এতুরুক, মদে মনে সম্ভবত পানি মিশায়, তো এতুরুক যদি পানি দাও, মদ দাও, পানি দাও এতুটুক, তাহলে তুমি একটা কাজ করবে, এখন থেকে মদ দিবা অর্ধেক, পানি দিবা কি, এভাবে 3 মাস পরে আমার কাছে আসবা। 3 মাস পরে আমার কাছে আসবা। তো 3 মাসে তার অভ্যাস হয়েছে কি, এক গ্লাসের অর্ধেক মদ খায় আর অর্ধেক কি খায়, পানি মিক্স করে প্রতিদিন। আগে খাইতো 5 বেলা বা 4 বেলা, এখন খায় কি 2 বেলা। এই জামানায় আমি যদি বলি যে শালম ভাই আপনি সিগারেট মদ যা আছে সব খান, সমস্যা নাই, ঠিক আছে আপনি নামাজ পড়েন, দেখবেন আমার পাশের মসজিদ ইমাম সাহেব আমার রাস্তার ভিতরে ধরবো, কি ব্যাপার মদের লাইসেন্স বলে দেওয়া শুরু করছেন, যে মদ খাইলেও কোনো সমস্যা নাই, নামাজ পড়লেই হইব। এইটা বাস্তবতা। কিন্তু মানুষকে ইসলামের দিকে আনতে হয় কি দিয়ে বলেন? রাগ দিয়ে না ভালোবাসা দিয়ে? আরে ভাই একজন মদ খায়, আপনার কথাই কি সে মদ খাওয়া ছেড়ে দিবে নাকি? এক লোক প্রতিদিন সারাদিনে 20টা সিগারেট খায়। আমার আগের মসজিদের মুসল্লি, সে পান খাইতো, ওনার নাম ছিল ইকবাল ভাই। উনি প্রতিদিন সারাদিনে কমসে কম 100টার উপরে পান খাইতো। বিশ্বাস আপনাদের? 100টার উপরে পান খাইতো। তো রোজা রাখছে, আজান দিছে, একদিন ওনার বাসায় ইফতারি করছে, আজান দিছে আল্লাহু আকবার, হ্যাঁ পান মুখে দিছে আগে। কি ব্যাপার পান খালেন ইকবাল ভাই? সারাদিন খাই রে, মুখটা সুরকাইতেছে, পান দিয়ে ইফতারি করে মিয়া। এখন আপনি তারা কেউ মিয়া খেজুর দিয়ে খাওয়া সুন্নত, আপনি পান দেন। আরে ভাই এটা তো সুন্নত, এটা তো ফরজ না, না করলে আপনি সে গুনাহগার হয়ে যাবে। এই লোক তো রোজা রাখে, এই তো বেশি, ঠিক কিনা বলেন? সে তো রোজা রাখে, হ্যাঁ পান দিয়ে ইফতার করে, যা মন চায় তা দিয়ে ইফতার করুক মিয়া, মদ দিয়ে ইফতার করুক না। সে মদ খায় অভ্যাস, সে সারাদিন যে রোজা রেখে মদ খায় ইফতারি করছে, এত আল্লাহ পাক খুশি হবে। সে সারাদিন না খেয়ে রাখছে, রোজা রাখা ফরজ ছিল, সেটাও এই মদ খাওয়া সে কি করবে, আস্তে আস্তে ছাড়বে। তো এই সারের পরে যখন আইসি, বিশ্বাস করবেন এই সারের নামাজ সালাম ফিরাইছি, সুন্নত পরে দিয়ে আরে পাই না, মহব্বত করি খুব অনেক, ওনার নিজের হোটেল আছে, বড় হোটেল, বড় মালিক। আবার আইসি দেই কুলি করতে করতে আইসে, কিবার কই গেছিলেন?
সুন্নত পড়ে গেছিলাম একটা পান খাইতে। আবার তারাবি নামাজ শেষ, তারাবি নামাজ মসজিদের ভিতরে ঢুকাই দিছে একটা পান। আমি কয়টা খান? হুজুর সারাদিন তো খাই না, তো রোজা ছাড়াতে 100টা খাই, এই জন্য মাগরিব থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত কাজা কাফারা 100টা পানি আমি খাই। সারাদিন খাইতে পারি না, কাজাও আদায় করি কাফারাও আদায় করি। তো এটা তার নেশা, এটা আপনি কিভাবে তারে ছাড়াইবেন? তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই বলেন তুমি মদ খাইবা, আমি অনুমতি দিয়ে দিলাম। এই জন্য কোরআনে কারিমের সূরা লোকমানের ভিতরে বলছেন, লোকমান আলাইহিস সালামকে হিকমতের রাজা বলা হইতো। উনি বলছেন, কোরআনে কারিমে আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা মানুষকে দাওয়াত দাও কিসের দ্বারা? হিকমতের দ্বারা, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে। কেউ গুনাহ করে থাকে কটাক্ষ করে না। তো যাই হোক, 3 মাস পরে আবার কর্মচারী আসছে, এখন থেকে মদ দিবা এতটুক, 3 ভাগের 1 ভাগ, পানি দিবা 2 ভাগ। 3 মাস খাওয়ার পরে আসছে, এবার দিবা 1 ফোঁটা মদ আর পুরোটাই কি পানি। এইভাবে করতে করতে 1-1.5 বছরের ভিতরে তার এখন সে শুধু পানি খায়। এখন সে কি খায়? শুধু পানি খায়। গুনাহ ছাড়ছে কি ছাড়ে নাই বলেন? তাহলে আমাকে কি করতে? এখন আলেমের তত্ত্বাবধানে যখন যাবেন, সে বুঝে আপনাকে কিভাবে ওষুধ দিবে, কতটুকু ডোজ দিবে। আর যদি মনে করেন আমাদের এলাকার হাতুড়ি ডাক্তারের কাছে যান, যা বলেন যে আমার চোখের ব্যথা হয়েছে বা জ্বর আইছে, হাত পা ব্যথা করছে, আনতে যায় আপনার কি দিয়ে দিল? ব্যথার ওষুধ। এতে আপনার কিডনি ড্যামেজ হইতেছে দিন দিন। আপনি ডক্টর, আপনি সরকারি হাসপাতালে যান, 10 টাকাতে দেখান, সুযোগ তো আপনার জন্য আছেই। আপনি যে ডাক্তার না দেখে আন্তাজে যে ফার্মেসির থেকে শরীর ব্যথার ট্যাবলেট খাইতেছেন, কিছু হইলে শরীর ব্যথার ট্যাবলেট, সকালে কাজ করছে, রাইতেবেলা শরীর ব্যথার ট্যাবলেট, ইটোরিক্স নামের একটা ট্যাবলেট আছে। এটা আমি ডাক্তারের সাথে পরামর্শ করছি যে এটা আস্তে আস্তে তার কিডনিকে কি করে, ড্যামেজ করে দেয়। এত বুঝে না, রাইতে খায়, সকালে চাঙ্গা, আবার কাজ করে রাইতে খায়। এই হাতুড়ি ডাক্তারের কাছে গেলে আপনার শরীর আস্তে আস্তে কি হবে? নিস্তেজ হবে। সে আপনাকে ডোজ দিবে, ডোজ। একজন আলেমের তত্ত্বাবধানে গেলে তখন সেও আপনাকে ডোজ দিবে, তো আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য নাম্বার 1 কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। এই গুনার পড়তে বর্তমানে বড় গুনাহ। এখন আল্লাহ দিলে নামাজের অভাব নাই, কিন্তু আমরা গীবত প্রচুর পরিমাণ করি, প্রচুর পরিমাণ মানুষের সমালোচনা করি, মানুষের পিছনে লাগি, বুঝি আর না বুঝি সেই বিজয়ী কমেন্ট করি, মন্তব্য করি, গীবত করি, নিজেকে বড় ভাবে। শয়তান কয় আরে এরা তো নামাজি হয়ে গেছে গা, জালাল ভাই তো নামাজি হয়ে গেছে, এরা কিভাবে আমি নামাজ থেকে ফেরামে? তো নামাজের অভ্যাস হয়ে গেছে, একটা সুরত আছে, নামাজ পড়ে যাই ওই লোকের নামে একটা বদনাম করব, বাস নামাজ সব কি হইল? ডিলেট, ফরম্যাট, সব শেষ হয়ে গেল। কিয়ামতের দিন আমাদের অবস্থা, আমার কথা আমি বলতেছি, আমাদের অবস্থা এমন হবে, কিয়ামতের দিন আমি অনেক আমল নিয়ে দাঁড়াবো আল্লাহর দরবারে। আমি তো খুব খুশি, বেজায় খুশি, আমি জান্নাতে যাব। আল্লাহ বলবেন তোমার আমল নামা তো বাম হাতে দেওয়া হবে। আমি বলবো আল্লাহ আমার হাতের নামা, আমল নামার বাম হাতে কেন? আমি তো আমার মুসল্লিদেরকে বুঝাইছি, নামার জন্য সবার জন্য বুঝাইছি আর আল্লাহ। তখন বলবে তুমি সবারে বুঝাইছো, সব কিছু করছো, কিন্তু মানুষের পিছনে মানুষের কি করছো? গীবত করছো, তোমার আমল নাই। আজকে আমার ভাইরা বারবার বলি একই কথা, বারবার বলি, কেন বলি? আমার মায়া লাগে, কষ্ট লাগে, যাতে আপনার আমার অবস্থা এমন না হয় কিয়ামতের দিন যেন আমরা হায় হায় আফসোস না করি যে হুজুর বলছিল, আমিও বলছিলাম, আমি এই কাজটা করি নাই। মানুষের সমালোচনা করা যাবে? বলেন জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? কে? জোরে বলেন। তাহলে নাম্বার 1 কি করা যাবে না? গুনাহ ছাড়তে হবে, সব ধরনের গুনাহ। আমি ছোট, সবাই বড়, আমার চেয়ে নিকৃষ্ট পৃথিবীর কেউ নাই। আমি ছোট, আমি যত পদের হই আর যত দলের হই, আমি যতই অর্থনৈতিক স্বাবলম্বী হই, আমার মতো ছোট এই দুনিয়াতে কেউ নাই। আমি সবার চাইতে নিকৃষ্ট, এই চিন্তা আল্লাহি কসম খোদা বা খোদা, যদি কোনো ব্যক্তি তার দিনের ভিতরে একটা ফিট করতে পারে, সে আল্লাহর ওলি হয়ে সে কবরে যাবে। এটা আল্লাহ রাসূল বলছেন যে ইত্তাকিনা, গুনাহ ছাড়ো তো তাকুন আবাদান নাস, তো তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে আল্লাহর দরবারে যাইবা। এই জন্য আমাদের কি করতে হবে বলেন? গুনাহ ছাড়তে হবে। নাম্বার 2 আল্লাহ রাসূল আরেকটা কথা বলি, গুনার ভিতরে আরেকটা গুনাহ হচ্ছে আমরা মানুষকে গালি দিই, অশ্লীল শব্দ ইউজ করি। এই গালি দেওয়া কি করা যাবে না? আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ও কিতালুহু কুফরুন, এবং কোন মুসলমানকে হত্যা করা কি কুফর। বড় আফসোসের বিষয়, বর্তমানে
হত্যা এত পরিমাণ বেড়ে গেছে যে স্বামী দ্বারা স্ত্রী হত্যা, স্ত্রী দ্বারা স্বামী হত্যা, ভাই দ্বারা ভাইয়ের হত্যা, এলাকার রাজনৈতিক দলীয়ভাবে হত্যা, প্রচুর পরিমাণ হত্যা বেড়ে। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি কাউকে বিনা কারণে একটা ফুলের টোকাও দেয় তো কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাকে কঠিন থেকে কঠিন জবাবদিহি করতে হবে। শুধু তাই না, অনেকে দেখি ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় মুসলমানদের হিন্দুদেরকে গালি দেয়, হিন্দুদের মূর্তি নিয়ে গালি দেয়, বৌদ্ধদেরকে গালি দেয়, খ্রিস্টানদেরকে গালি দেয়। সে মনে করতেছে সে বড় কাজ করে ফেলছে। অথচ আল্লাহ তাআলা সূরা আনআমের 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা অন্য ধর্মের লোকদেরকে গালি দিও না, অন্য ধর্মের মূর্তিদেরকে গালি দিও না। ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, যদি তোমরা অন্যদেরকে গালি দাও তাহলে অন্যদেরকে গালি দিলি না, স্বয়ং তুমি তোমার নবী তোমার আল্লাহরই গালি দিলা। কিভাবে বলেন? আপনি যখন তাদের মূর্তিকে গালি দিবেন, সে কি আপনার ছেড়ে দিবে? আপনি কি করেন? আপনার বাবারে যদি একজনের বাবারে গালি দিলে সেও তো আপনার বাবারে নিয়ে কি করবে? দিবে কি দিবে না বলেন? এই জন্য কারো কি করা যাবে না, ছোট করা যায়। সে কাফের, আমি তাকে মনে মনে কি করি? তাকে ঘৃণা করি না, তার কাজটাকে ঘৃণা করি আর দোয়া করি আল্লাহ পাক যেন তাকে কি করেন, যদি সম্ভব হয় তাকে আপনি বুঝান, যদি সম্ভব হয়। নাম্বার দুই বলবো। নাম্বার 2 আল্লাহ রাসূল বলেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু ধন সম্পদ দিয়েছে ততটুকের উপরে তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহর রাসূল তো পরের আয়াতে বলেন তাকুন আগনান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। তোমাকে যা দিয়েছে সেটাই তুমি কি করো? সন্তুষ্টি করো, এটার উপর সন্তুষ্টি থাকো, তো তুমি হয়ে যাবে সবচেয়ে বড় কি? ধনী। আমার ভাইরা, হাদিস শরীফে একটা ঘটনা আপনাকে শোনাই। হযরত খিজির আলাইহিস সালাম নাম শুনছেন না? খিজির আলাইহিস সালামের কাছে এক লোক আসে, বড় দুঃখী বেচারা, সুখী নাই। তো বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে সবচেয়ে বড় ধনী বানায় দেন। তো খিজির আলাইহিস সালাম বলে যে না, তুমি এই দোয়া করো না, তুমি রাস্তায় হেঁটে দেখো তোমার চেয়ে বড় ভালো সুখী মানুষ কে আছে, যে তার মতো যেন আল্লাহ তোমার বানায় দেয়, আমি সেই দোয়া করব। তো উনি রাস্তাতে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক লোক অনেক টাকার মালিক, কিন্তু তার কি নাই? 2টা। তার চেয়ে তো আমি ভালো, তার টাকা থেকে লাভ কি? না, তার চেয়ে আমি ভালো আছি। লম্বা ঘটনা। লাস্টে এক পাইছে এক জুহুরি বুঝেন কি? ওই যে স্বর্ণকার। ওরে বাবা, দেখে তার অনেক সম্পত্তি, স্বর্ণের দোকান, তার পুরো শরীরের স্বর্ণ, তার সামনে একটা সন্তান দাঁড়িয়ে আছে, খুব সুন্দর তার সন্তান। তো বলতেছে, ভাই আমি আজকে যে নবীর কাছে খিজির আলাইহিস সালাম যা বলবো যেন আপনার মতো ধনী যেন আল্লাহ আমার বানা যায়, আপনার মতো সুখী যেন আমারে বানায় দেয়। তখন বললো, ভাই তুমি এই দোয়া কখনো করো না, আমার অনেক সম্পদ আছে কিন্তু আমি সুখী না। কেন জানো? কারণ আমি যাকে বিবাহ করেছি সে স্ত্রী হচ্ছে একজন দুশ্চরিত্রা নারী, আর যে ছেলেটা দাঁড়িয়ে দেখতেছো সেটা হচ্ছে সেই দুশ্চরিত্র নারীর ফল। এইটা এখন আমি মায়া করে তাকে আমার কাছে রেখেছি, আল্লাহর সৃষ্টি। আমি সুখী না। আমি যখন তারে দেখি তখন আমার দুশ্চরিত্রার নারীর কথা আমার কি হয়, মনে হয়। তখন ওই লোক খিজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুরা ঘুরা দেখলাম যে আমার চেয়ে বড় সুখী পৃথিবীতে আর কেউ নাই, তা আমি সবার চেয়ে সুখী। আপনি দোয়া করেন আল্লাহ পাক আমার যেভাবে রাখছেন সেভাবেই যেন আমি কিয়ামত পর্যন্ত থাকতে পারি। আমার ভাইরা, আমরা মনে করি সে মনে হয় সুখী। আপনাকে আল্লাহ যা দিয়েছে সেটার উপরে কি থাকেন? সন্তুষ্ট থাকেন। লম্বা হাদিস আম্মাজান আসছে, আম্মাজান আমাদের নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো অনেক কষ্ট হয়, আমার একটা দাসী দেন। আল্লাহ রাসূল বলেছে, মা তুমি কি দুনিয়ার সুখ চাও না আখিরাতের সুখ চাও? তা আখিরাতের সুখ চাই বাবা। তাই তুমি প্রতিদিন রাত্রেবেলা তোমার আমি এমন একটা সম্পদ শিখাই দেই, এই আমল যদি করো কিয়ামতের দিন তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। সেটা কি জানো মা? রাতে যখন ঘুমাইবা তখন তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, তারপরে তুমি কি করবা?
ঘুমাইবা। আরেক হাদিস আসছে, সাহাবীরা বসে আছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তো আমল করে বড়লোক হয়ে যাইতেছে আল্লাহর দরবারে, আমরা তো গরিব, তোমাদেরকে শিখাই দিলাম 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ো, তো কিয়ামতের দিন তোমার যে চাইতে বড় ধনী আর কেউ হবে না। তো যা আছে সেটার উপরে কি থাকেন? সন্তুষ্ট থাকবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিনদেরকে বলতেছে তোমরা তোমাদের চক্ষুটাকে কি করো? নিচের দিকে রাখো, উপরের দিকে রেখো না। আপনি চিন্তা করেন, আপনার নিচের লোক গরিব লোক, আর আপনি তো 3 বেলা খাবার খান, এমনও লোক আছে এই সমাজে 1 বেলা খাবার পায় না। আপনি তো বাসায় ঘুমান সুন্দর ফ্যান ছেড়ে, এই সমাজ এমনও লোক আছে, যে দেখেন গুলিস্তানে, যে দেখেন কমলাপুরে, যে দেখেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিভিন্ন স্টেশনে যায় দেখেন খোলা আকাশের নিচে আপনার আমার মতো জোয়ান মানুষ রাস্তায় ঘুমাইতেছে, ঠিক না বলেন? তাহলে আল্লাহ যা দিয়েছেন সেটার উপর কি থাকবেন? হাদিস শরীফ আছে, আল গিনা গিনান নাফস, মনের ধনী প্রকৃত ধনী। দেখবেন একজন মানুষ কিছু নাই, মসজিদে 1000 টাকা দান করছে, আরেক লোক ধনী বাড়িওয়ালা 200 টাকা দান করছেন। বলেন সে ধনী না সে ধনী? সে কিন্তু দেখতে ধনী, কিন্তু মনের দিকটা ধনী কে? সে। হাদিস শরীফ আসছে, আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিন, আল্লাহ আমার গরিব বানায় রাখো, ও আমিতনি মিসকিনান, আমার মৃত্যুটাও মিসকিন করে দিও, ওয়াহশুরনি জুমরাতিল মাসাকিন, আর কিয়ামতের দিন আমার হাসর নাসরটা গরিবদের সাথেই করো। এখন যারা বড়লোক আছেন তারা আফসোস, বুঝুন আমাদের বাড়ি আছে, আমরা কি করব? আল্লাহ রাসূল বলছেন যারা বড়লোক হওয়ার পরও এই আমলগুলা করবে, নামাজ পড়বে, আল্লাহ রাস্তায় দান করবে, তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য স্পেশাল দয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে নাম্বার 1 গুনাহ ছড়ো, নাম্বার 2 কি বললাম? নাম্বার 2 হলো সন্তুষ্ট, যা সম্পত্তি আছে সেটার উপর কি থাকতে হবে? নাম্বার 3 আল্লাহ রাসূল বলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তোমরা তোমাদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, তাকুন মুমিনা, তাহলেই তুমি মুমিন হতে পারবে। মুমিন হতে পারবে কখন? তোমার প্রতিবেশী যদি তোমারে কি করে? ভালো জানে। প্রতিবেশীর সাথে কি করতে হবে বলেন? হাদিস শরীফ আসে, যার হাত ও পাও ধরা তার প্রতিবেশী নিরাপদ না, সে মুমিন নয়। এজন্য সবার সাথে কি করতে হবে বলেন? ভালো ব্যবহার করতে পারবেন না ইনশাআল্লাহ। নাম্বার 4 আল্লাহ রাসূল বলেন, ওয়াহাব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা, যা নিজের জন্য ভালোবাসো অন্যের জন্য সেইটাই ভালোবাসো। আপনার সন্তানের জন্য আপনি যেমন ভালো চান, অন্যের সন্তানের জন্য কি চান? আপনার নিজের জন্য আপনি যেটা চাবেন, অন্যের জন্য কি সেইটাই চান। আপনি যেটা খাবেন, অন্যের জন্য কি করবেন? আপনি যেই লুঙ্গিটা পরেন জাকাতের সময়, সেই লুঙ্গিটাই আরেকজনকে দিবেন। আপনি যেটা খান, একজন গরিবদেরকে দাওয়াত দিয়ে কি করবেন? আসেন আলহামদুলিল্লাহ খাওয়াবেন। আপনি যেটা করতে পছন্দ করেন, হিংসা করা যাবে। আমাদের সমাজে প্রচুর হিংসা। পাশের বাড়ির পোলা যদি মনে করেন ভালো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, ভালো পর্যায়ে চলে যায়, তো আমরা কি করি? আমি তো আমার নিজের সন্তানের জন্য ভালোটাই চাই, তাই না? এই জন্য পাশের বাড়ির জন্য কি চাইতে হবে? পারবেন না ইনশাআল্লাহ। নাম্বার 5 আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুকসিরুদ দিহকা ফাইন্না কাসরাতুদ দিহকা তুমিতুল কলব, আল্লাহ রাসূল বলেন তোমরা বেশি হেসো না, বেশি হাসাহাসি করো না, কারণ বেশি হাসাহাসি করলে ওই ব্যক্তির অন্তরটা মরে যায়। সূরা তাওবা আল্লাহ 82 নম্বর আয়াত, সূরা তাওবা 82 নম্বর আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, তারা দুনিয়াতে বেশি হাসে, তারা দুনিয়াতে বেশি হাসে, তারা আখেরাতে হাসবে না। আর যারা দুনিয়াতে নিজেকে কম হাসবে, গুনাহ ছাড়বে, আমল করবে, তো কিয়ামতের দিন সে হাসতে হাসতে জান্নাতে যাবে। এই জন্য আমার ভাইরা, নিজেদের গুনাহ ছাড়তে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ। কার জন্য আপনি করবেন বলেন? কার জন্য করবেন? আপনি একদিন শিশু ছিলেন, বাপ মার কোলে ছিলেন, বাপ না আপনাকে কোলে নিয়ে আপনাকে আদর করছেন, ভালোবাসছেন। আপনি যখন বড় হয়েছেন, আপনি আপনার বন্ধুদের পাল্লায় পড়ছেন, বাপ মাকে ভুলে গেছেন। আরেকটু বড় হয়েছেন, ছেলে হইলে মেয়ে, মেয়ে হইলে ছেলেকে ভালো লাগছে। আরেকটু বড় হয়েছেন, বিয়ে শাদী করছেন, বউকে ভালো লাগছেন। আরেকটু বড় হয়েছেন, সন্তান হয়েছে, সন্তানের প্রেমে পড়ছেন। আবার একটু যখন বড় হয়েছেন, সন্তান বড় হয়ে গেছে, আপনি আপনার বাপ মাকে ছেড়ে আসছেন, সন্তানও কি করছে?
আপনাকে ছেড়ে দিয়েছে, নাতি নাতি হয়েছে, নাতি নাতিকে ভালোবাসছেন, বৃদ্ধ হয়ে গেছেন, ওই নাতি নাতিও এখন আপনাকে আমরা দেখতে পারে না, বুড়া বুড়ি বেশি কথা বলে। এখন আপনার দেখার আর কেউ নাই, দেখার একমাত্র কেউ নাই, কিন্তু একজন আছে। সে কে? আল্লাহ। সে আছে। আমার ভাইরা, মানুষের সময়টা খুব অল্প, আপনার কেউ জানি না আগামী কালকেও আমরা মারা যাইতে পারি। কেউ জানি বলেন? আগামী কালকেও আপনি মারা যাইতে পারেন, কেউ জানে না, কেউ বুঝে না কখন তার মৃত্যু আসে। আপনি ভাবতেছেন আপনি চাকরিজীবী, আপনি ব্যবসায়ী, আপনি বাড়িওয়ালা, আপনি টাকা পয়সাওয়ালা, আপনি অমুক, আপনি তুমুক, আপনার শরীরে শক্তি আছে, আগামী কালকেও আপনি লাশ হয়ে যেতে পারেন। কবরের ঠিকানা আপনার আসল ঠিকানা। আমার ভাইরা, মৃত্যুর পরে যখন কবরে যাবেন, কবর যখন দুই পাশ দিয়ে যাতা দিবে, তখন বুঝবেন যে মসজিদের মেম্বারে বসে হুজুর বলছিল যে দুনিয়ার জীবনটা আসল জীবন না, আপনার সন্তান আপনার আপন না, আপনার বাপ মা ভাই বোনও আপনার আপন না। কিয়ামতের দিন না আপনার ভাই আপনাকে চিনবে, মা বলবে আমার তো কোনো সন্তানই ছিল না, বাবা বলবে আমার তো কোনো সন্তানই ছিল না। ওই দিন আল্লাহর দরবারে যখন দাঁড়াবেন, তখন আল্লাহ ছাড়া কেউ থাকবে না, আপনার নিজের নামাজ, নিজের আমল ছাড়া কেউ থাকবে না। যখন আল্লাহ তাআলা বলবেন তোমাদের কি হুজুর বুঝায় নাই, তোমাদের কাছে কি নবী যায় নাই, কোরআন যায় নাই, রসুল যায় নাই? কিন্তু ওই দিন যদি আপনার আমল নামাটা বাম হাতে দেয়, ওই দিন যদি আপনার আমল নামাটা বাম হাতে দেয়, ওই দিন আপনি আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবেন? আমার ভাইরা, এখনো সময় আছে, সময় থাকতে নিজের কিয়ামতের দিন, যেই দিন আপনার বন্ধু বান্ধব আপনার কাজে আসবে না, রাসূলকে আপনারা ছিলেন না। মুসলিম শরীফের হাদিস শোনাই, আল্লাহর রাসূল বসে আসছেন সাহাবীদেরকে নিয়ে, একজন গ্রাম্য মানুষ আসছে একটা গুই সাপ নিয়ে। কি নিয়া? গুই সাপ নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লাত উজ্জাতের কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই গুই সাপ যদি আপনাকে বলে ঈমান আনে, কথা বলে আপনার উপর ঈমান আনে, তাহলে আমি আপনার উপর ঈমান আনবো। টান টান উত্তেজনা মসজিদে নববীর ভিতরে। আল্লাহর রাসূল বলেন, হে গুই সাপ, হে গুই সাপ। গুই সাপ কথা বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। গুই সাপকে বলো, ইয়া আল্লাহ রাসূল বলেন, গুই সাপ তুমি কার ইবাদত করো? গুই সাপ পুরা মজলিসের ভিতরে বললেন, আমি আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর ইবাদত করি যার আরশ কিনা আকাশের উপর, যার ক্ষমতা জমিনের উপর, যিনি সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করতে পারে, যিনি জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, আমি সেই আল্লাহর ইবাদত করি। ও গুই সাপ তুমি কি আমাকে চিনো? বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনবো না কেন? আপনি যে মানবতার দূত, বিশ্ব জমিনের জন্য রহমতস্বর, আপনি যে আমাদের সকলের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, গুই সাপ নবীজিকে চিনলো, কিন্তু আমরা নবীজিকে চিনলাম না। আবু বকর রাদিয়াল্লাহু আফসোস করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর একদিন আল্লাহর রাসূলকে নিয়ে, ওমরকে নিয়ে, আনসারী সাহাবীরা একটা খেজুর গাছের বাগানে গেছেন। আল্লাহর রাসূলকে দেখা একদল ছাগলের পাল দৌড়ায় আল্লাহর রাসূলের কাছে এসে সিজদা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আয়েশা এরকম মাথা নিচু করছেন, আল্লাহর রাসূল এরকম মাথা ধোয়াইতেছেন। আবু বকর চোখের পানি ছিল, ইয়া রাসূলুল্লাহ, গণের পশু আপনাকে চিনে, বনের পশু আপনাকে চিনে, আপনার কদর করে, আপনি বলছেন নামাজ পড়তে, নামাজ পড়ে, বনের পশু আপনার নবীর সুন্নত মানে, আমরা মানুষ হইয়া চিনতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস পড়ে বুঝতে পারলাম না, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আমরা জাহান্নামের আগুনের কিনারায় চলে যাই, আপনি পিছন থেকে টান দিয়ে জান্নাতের দিকে আনেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি দুইটা সেজদা দিতে পারি আপনাকে? আল্লাহর রাসূল বলেন, আবু বকর, না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। তুমি আমাকে চিনো নাই, তোমরা আমাকে চিনো নাই, কিন্তু আমার ভাইরা আমাকে চিনবে। আমার ভাইরা কারা জানো? শেষ জামানায় একটা উম্মত আসবে, মসজিদে হুজুর বয়ান করবে, এক শ্রেণীর মানুষ দাড়ি টুপি লাগাইয়া বয়ান শুনবে, কিন্তু তারা আমাকেও দেখে নাই, আমার মুজিজাও দেখে নাই, সাহাবীও দেখে নাই, তাবিও দেখে নাই, আল্লাহর কথা কুদরত সরাসরি শুনে নাই, কিন্তু মসজিদে মেম্বারে হুজুরের বয়ান শুন না, তারা আমার উপর ঈমান আনবে, আমার রাসূলের সুন্নত মানবে, নামাজ পড়বেন। তারা হচ্ছে আর কেউ না, তারা শেষ জামানায় আমরা সকলে সেই নবীর উম্মত। আমাদেরকে আল্লাহর রাসূল ভাই বলে ডাক দিয়েছেন। পারা যায় না আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া? পারা যায় না ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত না, নিয়ত না, মনের দিলে গভীর করে চিন্তা করেন, আজকে থেকে কি সেই নবীর মুখে কষ্ট না দিয়া জান্নাতের যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া যায় না ইনশাআল্লাহ?
কারা কারা রাজি আছেন ইনশাল্লাহ? সবাই পড়বেন ইনশাল্লাহ। আমার ভাইরা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনাদেরকে আমি বলি না, প্রতিদিন 2 ওয়াক্ত 3 ওয়াক্ত যা পড়েন, একবার হইল আপনার মালিকের কুদরত এসে একটা সেজদা দেন। আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি হাজারো গুনাহ করে, হাজারো জিনা করে, হাজারো গীবত করে, যদি আমার মসজিদে আইসা একবার একটা সেজদা দিয়া ডাক দেয় আল্লাহ, যদি বলে আল্লাহ, যদি আমার ওই বান্দা আল্লাহ বলতে দেরি হয়, আমি তার ওই বান্দাকে পবিত্র করে গোসল করাইয়া আমার কুদরতি কোলে উঠাইয়া চুমু দিতে আমি দেরি করি না। আজকে থেকে পারা যায় না ইনশাআল্লাহ? মানুষে গীবত করবেন, আলেমদের কথা চলবেন, আলেমদেরকে নিজের ডাক্তার বানাবেন, সুন্নত অনুযায়ী চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম শুনে আমল করবার তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। কবলা জুমা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে নিন।